চাঁদের মনে গৌরাঙ্গ চাঁদের মনে কিভাবে ওঠালো আর নদী আর মাঝে গোড়া গোড়া দান স্থির রহিল নদিয়া
আজ সচিন নন্দন গৌর হরি আজকে সেই পুরাবের বৃন্দাবনের ভাবাবৃত হইয়া ভাবাবৃত হইয়া গৌর হরি সেই পুরাবের ভাবাবৃত হইয়া আজ সুরধরির তীরে একটি মঙ্গল ঘট পেতে দাঁড়িয়ে আছে, একটি মঙ্গল ঘট পেতে দাঁড়িয়ে আছে। আজ যারা ওই সুরধরিতে যারা জলে নিতে যাচ্ছে তাদের ঘরে বলছি, কি বলছে গো, তোমরা আমায় দান দাও, নদিয়া নাগরী তোমরা আমায় দান দাও। এক নদিয়া নাগরী, সেই নদিয়া নাগরী কে? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া সুরধরিতে জল আনতে গিয়েছিলেন। আমারই গৌর হরি বলল, ওগো নদিয়া নাগরী তোমরা আমায় দান দাও। সেই নদিয়া নাগরী গৃহে ফিরে এলো। তার সখী কাঞ্চনা বলল, ও নাগরী, ও সই সই, তুই যে যমুনায় আর সুরধনিতে জল আনতে গিয়েছিলিস, সুরধনিতে জল আনতে গিয়ে তোর কি হয়েছে? তোর বদনটি এমন মলিন কেন রে? কি হয়েছে আমায় বল না। কেন জানিস? আমি কারে দেখে এলাম, আমি জানি, আমি কারে দেখে এলাম জানিস, যারে আমি দেখে এলাম, আমি দেখে যারে আমি দেখে এলাম, আমার নয়নে অঞ্জনের স্বরূপে বাধা পড়ে গেল, আমার নয়নে অঞ্জন স্বরূপ বাধা পড়ে গেছে, আমার নয়নে অঞ্জন স্বরূপ বাধা পড়ে গেছে রে। তারে আমি দেখে এলাম। সেই নদিয়া নাগরী সখী কাঞ্চনা বলল, তবে তুই কি জানিস সে কে? তুই জানিস নাগরী দেখে কে জানিস? পাশে ছিলেন ভাগবত। ভাগবত বললেন, কি বললেন জানো? পাশে ছিলেন ভাগবত, বলে সে কে জানিস? কিবা নন্দ সুত বলি যারে, ভাগবতী নন্দ বলি যাবে, ভাগবতে নন্দ সুত বলি যারে,
সোনার নদিয়া সেই কৃষ্ণ অবতীর্ণ আমার নদিয়ায় এসে গৌর হলো আমার নদিয়া এসে গৌর হলো আমার নদিয়ায় এসে গৌর সে হলো নদিয়া এসে গৌর হলো ওই কোনো এক হইয়া নদিয়ায় এসে গৌর হলো রাধা কৃষ্ণ এক হয়ে নদিয়ায় এসে গৌর হলো কৃষ্ণ লিত করো আর সে কৃষ্ণ অবতীর্ণ সোনার নদিয়া। এই ভাগবত কি বললেন? নন্দ সুত বলি যারে ভাগবতে গা ভাগবতে গা আর সে কৃষ্ণ অবতীর্ণ অব সোনার নদিয়া। এই সোনার নদিয়ায় ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে আর কি বললেন না ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইলেন সেই বলরাম হইল নিতাই তার সাক্ষী দেখো যে আর জগায়ার বাধা তার সাক্ষী আছে নবদ্বীপে জগাই মাদাই নহলে কি আমার ভগবানকে কেউ চিনত গো? আমার ভগবান তাহলে আমার ভগবানকে চিনল কেমন করে? ওই জগাই মাধাইয়ের জন্যে। আমার গৌর হরি রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে গৌর হলো, দুই তনু এক হয়ে গৌর হয়ে জগজীবের দ্বারে দ্বারে হরি নামে প্রচারিলেন, হরিনাম প্রসার করিলে। আজ কিন্তু দেখো আজ আমার গৌর হরির কোন ভাব। আজকে ওই সুরধ্বনি, সুরধ্বনি কাকে বলা হয় গো মা? পতিত পাবনী মা গঙ্গাকে বলা হয় সুরধ্বনি। আর মায়েদের উলুধ্বনি, শঙ্করধ্বনি আর হরিনামের ধ্বনি নিয়ে হয় সুরধ্বনি। মাগো সবাই মিলে একবার উলুধ্বনি দিবি তাই গৌর হরি হরি। তাই সেই সুরধ্বনি পতিত পাবনী মা গঙ্গা, সেই গঙ্গাকে বলা হয় সুরধ্বনি। সুরধ্বনির তীরে মঙ্গল ঘট পেতে দাঁড়িয়ে আছে
আর এদিকে বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনাকে লয়ে সুরধনীতে জল আনিতে গেছে। তখন কাঞ্চনা বলছে, বলো বলো আগা কিসের দান চাহ আজি বলছে, বলো বলো তুমি কিসের দলে চাও আজ? আমার গৌরী হরি বলছে, তোমাদের মনে নাই মনে নাই মনে নাই তোমাদের মনে নাই মনে নাই মনে নাই মনে নাই সেই পুরবেরো কথা তোমাদের মনে নাই মনে নাই পুরবে কথা তোমাদের মনে নাই মনে নাই পুরবে কথা তোমাদের মনে নাই মনে নাই পুরবে কথা তোমাদের মনে নাই মনে নাই আমাদের মনে নাই মনে থাকবে বা কেন মনে থাকবে মা কেন গো থাকবে বা কেন থাকবে কেন রাখবে কাজ চলে যেতে মনে থাকবে কেন চলে যেতে আসি থাকবে না কেন গো রাখবে কাজ চলে যেতে মনে থাকবে না কেন তোমাদের মনে কেন তোমাদের মনে থাকবে না
হ্যাঁ গো মা, আমাদের কি মনে আছে সেই পুরবীর কথা? তাই তো গৌর হরি বলছে তোমাদের মনে থাকবে, কার কি করে থাকবে তোমাদের মনে? তোমরা যে কামিনী কাঞ্চনে মেতে আছো, তোমরা মাগো আমরা কথা দিয়েছিলাম ভগবানকে, আমরা ভগবানকে কবে কথা দিয়েছিলাম? যেদিন আমরা মাতৃগর্ভে হেঁটে বললে ঊর্ধ্ব পদে ছিলাম, মাতৃগর্ভে মন্ডে উদ্ধপদে ছিলাম। যেদিন আমরা মাতৃগর্ভে হেঁট কুণ্ঠে ঊর্ধ্বপদে ছিলাম, সেদিন কিন্তু কেঁদে কেঁদে বলেছিলাম, কেঁদে কেঁদে বলেছিলাম, সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো আমাদের করুণাময়, করুণাময়। সেদিন কিন্তু আমরা কেঁদে কেঁদে ভগবানকে ডেকে বলেছিলাম ওগো ঠাকুর, ওগো দয়াময়, ওগো করুণাময়, এই নরক যন্ত্রণায় আর সহ্য করিতে পারি না, এই নরক যন্ত্রণায় আর সহ্য করতে পারি না ঠাকুর গো, এই নরক যন্ত্রণায় আর সহ্য করতে পারি না ঠাকুর। আমাদের ঘরে আমাদের ঘরে আমাদের ঘরে পার করে দাও, পার করে দাও, আমাদের ঘরে পার করে দাও, আমরা জম্মু দ্বীপে শোনো তোমাদের বাড়িকে পার করে দেব, তোমরা আমায় ভুলে যাবে না তো? তাই দেবো মা, আমরা জম্মু দ্বীপে এসে ভবের বাজারে এসে ভবের সাজানো বাজার দেখে, ভবের সাজানো বাজার দেখে গো, আমরা ভবের বাজারে এসে ভবের সাজানো বাজার দেখে আমরা ভগবানের কথা ভুলে গেলাম। ভবের সাজানো বাজার কোনটি গো মা? ভবের সাজানো বাজার হলো এই মায়া নদী, এই মায়া সংসার মায়া নদী, এই মায়া নদীতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা ভবের সাজানো বাজারে এসে মায়া নদীতে পড়ে হাবুডুবু খেয়ে মরেছি। এই মায়া নদীতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু মাগো আমারে ভগবান না এলে আমরা কি উদ্ধার হব? কিন্তু সেদিন কিন্তু মাতৃগর্ভে যেদিন আমরা ছিলাম, সেদিন ভগবানের কাছে কথা দিয়েছিলাম ঠাকুর তোমার নাম বলবো, কিন্তু মাগো এই জম্মু দ্বীপে এসে আমরা ভগবানের কথা ভুলে গিয়ে আমারে 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 করে আমাদের দিন কেটে যায়, আমারে আমারে করে আমাদের দিন কেটে যায়, আমাদের দিন কেটে যায়, কিন্তু মাগো আমাদের ভগো নামে বলায়া অগো হলো আমাদের আমাদের নামে বলায়া অগো হলো
নামে বলবো বলে নামে মাগো, আমরা তো নামে বলবো বলে এসেছিলাম, কিন্তু আমাদের নামে বলা হলো না। তাই তাই আমার মহাপ্রভু এসেছেন শ্রীরাম নব দ্বীপে। মহাপ্রভু এসেছে আমার মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে এসে জগদেবীকে বলছি, ওগো জগদেবাসী, তোমরা একবারে নামে বলো, তোমরা কর্ম করো, কর্ম করতে করতে পথে হাঁটতে হাঁটতে তোমরা নামে বলো। তাই তো বলছি, পথে চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে,
মাগো মহাপ্রভুর নাম বলতে বলছি, কি নাম? ওমা সবাই মিলে বলবেন তো নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে হরে তাল দিয়ে। তাহলে যাও যেদিকে বলছে তোমরা একবার এই নামে বলো, এই নাম। তাই আজকে কি বলছেন না, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদীয়ারও মাঝে গোড়া দানু ছিল যে। আর কি বলছে না, আমার গৌর হরি বলছে নদিয়া নাগরিকে শোনো, নদিয়া নাগরিক তোমরা দানে দেহ দানে দেহ হরি ঘোড়া ডাকে, দান দেহ দানে দেহ হরি ঘোড়া ডাকে, আরে দানে দেহ দানে দেহ হরি ঘোড়া ডাকে, দান দেহ দানে দেহ হরি ঘোড়া ডাকে, নদিয়া নাগরিক সব তাহলে কি দান চাইছে গো মা? মহাপ্রভু বলছে বাবা ও মা, আমরা যদি বাড়ি করতে যাই, আমরা ঘর বাড়ি করলেও সরকারকে আমাদের ঘরে ট্যাক্স দিতে হয়, তাহলে ভগবান তো আমাদের ঘরে সব দিয়েছে, ভগবান তো আমাদের ঘরে বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, জমি জায়গা, হ্যাঁ টাকা পয়সা সবই তো ভগবানে দিয়েছে, এই সুন্দর দেহখালিও তো ভগবান দিয়েছে। তাহলে ভগবান আজকে দান চাইছে, কি দান চাইছে? বলছে কি তোমরা আমাকে এক বস্তা আলু দাও, এক বস্তা চাল দাও, না এক বস্তা টাকা দাও। না গো মা, এসব ভগবান চাই না। ভগবান কি চাইছে জানো? কোন ভক্ত যদি কোন ভক্ত যদি দুফোটা নয়নের জল দিয়া,
দুফোটা নয়নের বাড়ি দিয়া, বাড়ি দিয়া নয়নের বাড়ি দিয়া, এক উন্নসী গঙ্গা জলে একটি তুলসী পত্র আর দুফোটা নয়নের বাড়ি দিয়া, নয়ন বাড়ি দিয়া বলে ঠাকুর আমি তোমার চরণে আমি নিবেদন করে দিলাম। আরে ভগবানের যদি দান দেওয়া হয়ে যায়, ভগবানকে দান দেওয়া হয়ে যায়। আমার এই হরিবাসনে বসে আমার এই দুটি বাহু তুলি কেন? নববিধা শ্রেষ্ঠ হল আত্মনিবেদন। কোনদিন কি আমরা ভগবানের কাছে আত্মনিবেদন করতে পেরেছি গো মা? আমরা কোনদিন ভগবানের কাছে আত্মনিবেদন করতে পেরেছি? কোনদিন বলেছি ঠাকুর আমার এই মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করে দিলাম? কেন পারিনি? কেন পারিনি জানো? যে ভগবানই যদি আমাদের ঘরে ইহ জগৎ থেকে যদি পর জগতে পারে করে দেয়, পর জগতে পাঠিয়ে যায়, ভগবান যদি আমাদের ঘরে ওই জগৎ থেকে যদি পরে জগতে পাঠিয়ে দেয়, সেই জন্য কিন্তু আমরা ভগবানের কাছে আত্মনিবেদন করতে পারি না। মাগো এই হরিবাসরে বসে যদি একবার দুটি বাহু তোলা হয়, বাহু বাঁধে এই হরিবাসরে বসে যদি দুটি বাহু তোলা হয়, তাহলে কি হয় জানো? ভগবানের কাছে আত্মনিবেদন হয়ে যায়। ভগবানের কাছে আত্মনিবেদন হয়ে যায় গো মা। আর উলুধ্বনি করলে কি হয়? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে হলো রাধা। একবার উলুধ্বনি করলে 1,00,000 বার হরি নামে বলা হয়ে যায়। তাই মাগো সবাই মিলে একবার এই উলুধ্বনি করুন। তাই এক কলিযুগে সবই হলো মিথ্যা, একটি হলো সত্যি। কি এ কলি মে সবই ঝুটা হে, सच्चा है हरि नाम सच्चा है हरि
যজ্ঞ, আপনারা দুর্গা পুজো করুন, কালী পুজো করুন, যে কোনো যজ্ঞ করুন না কেন, সর্বশ্রেষ্ঠ হলো এই নাম যজ্ঞ। নাম যজ্ঞ তুল্য কোনো যজ্ঞ হয় না, তদ্রূপ একাদশী তুল্য কোনো ব্রত হয় না, আর এই নাম যজ্ঞ তুল্য কোনো যজ্ঞ হয় না। তাহলে আজকে বলছি কি না, এক গণ্ড গঙ্গা জল দুফোঁটা নয়নের বাড়ি দিয়ে ভগবানের চরণে নিবেদন করলে ভগবানকে দান দেওয়া হয়, ভগবানকে দান দেওয়া হয়ে যায়, ভগবানকে দান দেওয়া হয়ে যায়। তাই তো বললেন দানে দেহ বলে গোরা ডাকে, বগিরি গোড়াটা আর নদীয়ার মাঝে গোরা করিল নদিয়া নাগরী সব করিল বিপাকে। অব কৃষ্ণ তারে আমি সাজিয়াছি কৃষ্ণ সাজিয়াছি কৃষ্ণ তারে আমি সাজিয়াছি কৃষ্ণ বাসুদেব
কহে